হাই, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজ ছিল শনিবার, তাই আমি আরো একটু প্ল্যান করেছিলাম যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব। তো চলো প্রথম থেকে তাহলে ব্লগটা শুরু করা যাক। তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন নেব আমি কাঁঠালি কলা। তো 4টে কাঁঠালি কলা, আর এদিকে কিন্তু আমি চকলেট আগে থেকেই কিনে রেখেছি। আর ওদিক থেকে সৃজা কিন্তু আতপ চালও নিয়ে নিয়েছে, কারণ আতপ চাল আর কাঁঠালি কলা কিন্তু মায়ের ফেভারিট খাবার। আর ও কিন্তু আমার জন্য কেষ্টপুরে ওয়েট করছিল। আর এখন আমরা ভিআইপি দিয়ে ধরবো বাস। ইউটিউবে গিয়ে কিন্তু আজকের বড় ব্লগটা তোমরা দেখে এসো, অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। তো বাস থেকে শিয়ালদায় নেমে অপোজিটেই কিন্তু আমাদের এই শ্যামসুন্দরী মায়ের মন্দির নতুন হয়েছে, আর এখানে নতুন হওয়ার পর কিন্তু এই প্রথমবারই এলাম। তো যাই হোক, এসে দেখি মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড়ও নেই। তো তারপর কিন্তু আমরা লাইনেও দাঁড়িয়ে পড়েছিলাম। আর আজ কিন্তু আমরা পুজো দেব না, আজ শুধু আমরা দর্শন করবো। 19শে ডিসেম্বর কিন্তু এখানে পুজো আছে, আর আমি আরো ঠিক করেছি 19শে ডিসেম্বর এই পুজোতে আসবো। তোমরাও এসো, তোমাদের সাথেও তাহলে দেখা হয়ে যাবে। আর আমরা মায়ের জন্য যা নিয়ে এসেছিলাম এখানে আমরা জমা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু নাম আর গোত্রটা লিখতে হবে। আর এদিকে ঢোকার আগেই কিন্তু আমার হাতে পাতা ধরিয়ে দিয়েছে, কারণ সামনেই ভোগ দিচ্ছে। আর আমরা কিন্তু একটাই পাতা নিয়েছিলাম। আর এই মন্দিরের ভিতরটা কিন্তু বেশ সুন্দর। আর তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কিন্তু আমরা মাকে প্রণাম করে মন্দিরের বাইরে এসে আমরা দুজন ভোগ খাচ্ছিলাম। আর তারপর কিন্তু আমরা দুজন ভোগ খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর আমাদের দুজনেরই কিন্তু ভোগ খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে ভিডিও করতে করতে ওর ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। তারপর কিন্তু আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাস ধরে নিয়েছিলাম। তারপর কিন্তু আমরা দুজনে একটু চাও খেয়ে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।